বিসমিল্লাহির রহমানির রহিম। ১৬ শ্রেণীর মানুষ মুসলমান হওয়ার পরও জান্নাতে যেতে পারবে না। এই ১৬ শ্রেণী কারা? প্রথম প্রকার হলো যারা আল্লাহর প্রতি বিশ্বাস আনেনি, তারা শত ভালো কাজ করলেও জান্নাতে যেতে পারবে না। এদের মধ্যে দ্বিতীয় নম্বর হলো আত্মীয়তা ছিন্নকারী, অর্থাৎ যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে যেতে পারবে না। আমি এক নজরে ১৬ শ্রেণীর শিরোনামগুলো বলে দিচ্ছি, ব্যাখ্যা বিশ্লেষণ পরে যাব। গেল দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বরে চগলখোর জান্নাতে যাবে না। চতুর্থ নম্বরে প্রতিবেশীকে কষ্ট দেয় এমন লোক জান্নাতে যাবে না। পঞ্চম নম্বরে অহংকারী ব্যক্তি জান্নাতে যাবে না। ৬ নম্বরে প্রতারক জান্নাতে যাবে না। ৭ নম্বরে দান করে খোটা দেয় এমন লোক জান্নাতে যেতে পারবে না। ৮ নম্বরে কৃপণ লোক, এমন লোক জান্নাতে যেতে পারবে না। ৯ নম্বরে ঘুষ গ্রহীতা ও ঘুষদাতা উভয়ই জান্নাতে যেতে পারবে না। ১০ নম্বর পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যেতে পারবে না। ১১ নম্বর মাদকা আসক্ত, অর্থাৎ মদ গাঁজা খেয়ে একেবারে নষ্ট হয়ে গেছে, বাদ হয়ে গেছে, এরা জান্নাতে যেতে পারবে না যদি মাদকা আসক্ত থেকে ফিরে না আসে। ১২ নম্বর যার শরীর হারাম দ্বারা গঠিত, ওই শরীর জান্নাতে যেতে পারবে না। হাদিস শরীফ এসেছে। ১৩ নম্বর হলো গোয়ার কিসিমের লোক, ১৩ নম্বর হলো স্বভাবের লোক, এরা জান্নাতে যেতে পারবে না, অর্থাৎ তারা সবসময় গোয়ার কিসিমের হয়ে থাকে, তো এই লোকও জান্নাতে যেতে পারবে না। ১৪ নম্বর হলো গণক এবং গণকের কাছে যারা যায় এরা জান্নাতে যেতে পারবে না। ১৬ নম্বর হলো যেই পুরুষ সিল্কের পোশাক পরে, এই লোকও জান্নাতে যেতে পারবে না। তো আমি আবারও ১৬ শ্রেণী একসাথে বলতেছি। ১৬ শ্রেণীর মানুষ মুসলমান হয়েও জান্নাতে যেতে পারবে না, অর্থাৎ যারা আল্লাহর প্রতি বিশ্বাস আনেনি, ঈমান আনেনি। ২ নম্বরে আত্মীয়তা ছিন্নকারী। ৩ নম্বরে চগলখোর। ৪ নম্বরে প্রতিবেশীকে কষ্ট দেয়। ৫ নম্বরে অহংকার ব্যক্তি। ৬ নম্বরে প্রতারক। ৭ নম্বরে দান করে খোটা দেয়। ৮ নম্বরে কৃপণ লোক। ৯ নম্বরে ঘুষ গ্রহীতা ও দাতা। ১০ নম্বরে পিতামাতার অবাধ্য সন্তান। ১১ নম্বরে মাদকা আসক্ত, যারা নেশাগ্রস্ত অবস্থায় থাকে, নেশা করে সবসময়। ১২ নম্বরে যার শরীর হারাম মাল দ্বারা গঠিত। ১৩ নম্বরে গোয়ার কিসিমের লোক, রূঢ় স্বভাবের লোক, এক ঘুয়ে যাকে বলে। ১৪ নম্বর গণনাকারী এবং যারা গণকের কাছে যায়। ১৬ নম্বর যেই পুরুষ সিল্কের পোশাক পরে। তো এই ১ থেকে ১৬ প্রকারের ভিতরে যদি আমাদের কোনো প্রকারের স্বভাব থাকে তা অবশ্যই আমরা তওবা করে ফিরে আসব। আল্লাহ তাআলা যেন আমাদের এই ১৬ শ্রেণীর ভিতরে না রাখে। এবং এই ১৬ শ্রেণীর ভিতরে যদি এই স্বভাব কারো থাকেও, তো কোনো না কোনো সময় তাদেরকে শাস্তি ভোগ করার পরে আল্লাহ তাআলা জান্নাতে দেবে। কিন্তু ১ নম্বরের যেটা আল্লাহর প্রতি বিশ্বাস আনেনি কিন্তু অনেক ভালো কাজ করেছে, এই সমস্ত লোকগুলা চিরস্থায়ী জাহান্নামী, তাই এরা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। অর্থাৎ জান্নাতে যেতে হলে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবেই, বিশ্বাস আনতেই হবে। তো অবশ্যই আমাদের এই জিনিসগুলো থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। আমরা যেন অহংকার করব না কারোর সাথে, কারণ অহংকার হলো আল্লাহ তাআলার চাদর। তো কখনো অহংকার করব না।